বুঝলে, তোমার হাতের রেখায় দেখছি বৃহস্পতিটা ডাউন যাচ্ছে। এই জন্য তোমার অর্থভাগ্য ভালো নয়। তোমার হাতের রেখায় তোমার মৃত্যুযোগ দেখতে পাচ্ছি। তোমার হাতের রেখায় তোমার বিবাহে বাধা দেখাচ্ছে। এইসব কথাগুলো শুনে যারা ভয় পান, আজকের আলোচনাটা তাদের জন্য। হাতের রেখা দেখে ভাগ্য চিনবেন কি করে? আমাদের হাতের মধ্যে কিছু রেখা আছে, এই যে দেখছেন, মাংসল হাত যত হবে তার হাতের রেখা তত থাকবে। আবার কারো কারো আছে হাতে রেখা নেই, এরকম ব্যাপার। হাতে স্বল্প রেখা আছে। বিবাহ দেখছেন, বৃহস্পতি দেখছেন, রবি দেখছেন, অর্থাৎ মহাকাশের সমস্ত গ্রহ নক্ষত্র সবকিছু করতলের মধ্যে দর্শন করছেন। আচ্ছা করুন, প্রাচীনকালে যে জ্যোতিষ চর্চা করা হতো, আজকে বর্তমান জ্যোতিষ কিন্তু অনেকটা বদলেছে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকে কিভাবে আপনারা হাতের রেখা দেখে ভাগ্য বুঝবেন। আয়ু রেখা, ভাগ্য রেখা, এই শব্দগুলো প্রত্যেকে জানেন। তা আজকে যে আধুনিক যুগ চলছে, আমি বলি আজ থেকে কয়েক মাস আগে, প্রায় 2 বছর আগে, একজন বিখ্যাত জ্যোতিষী, স্বর্ণপদক প্রাপ্ত এবং 100 বছরের অধিক তার বয়স, আমার এক নিকট পরিবারের, তিনি একজন প্রজ্ঞাযুক্ত মানুষ। তিনি একজনকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে, মা, আমি তোমার হাতের রেখা বলছে তুমি 64 বছর বাঁচবে। বছর ঘুরতে না ঘুরতে সেই মেয়েটির ক্যান্সার হলো, এখন লাস্ট স্টেজ। তাহলে বুঝতে পারছেন তো এই হাতের রেখা কতটা সত্যি। এখন কথা হচ্ছে, আমি আমার নিজের জীবনের একটা গল্প বলছি। আমি তখন কলেজে পড়ি। একরকম বাবা আমাকে হাত দেখে বলেছিলেন যে, তোর হাতে দেখতে পাচ্ছি চাকরি হবে না, তোর জন্য ব্যবসায় উত্তম। পরবর্তীতে আমি যখন চাকরি পেলাম, চাকরি পাওয়ার পর সেই বাবাকে আবার প্রণাম করলাম, করে আর বলিনি, তাহলে বাবা আরেকবার হাতটা দেখুন তো। তখন বাবা বলছেন, তোর চাকরি হবে না, তোর ব্যবসা হবে। তখন আমি বললাম, এই গতকাল আমি জয়েন করেছি। তিনি যেই শুনলেন সঙ্গে সঙ্গে বললেন, দেখি আরেকবার হাতটা দেখে বললেন, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি রেখাটা একটু চেঞ্জ হয়েছে। আমি বলছি না এগুলো অসত্য, আমি বলছি না এগুলো মিথ্যে। এগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যারা হন তাদের জন্য আলোচনাটা। হাতের রেখায় ভাগ্য, আমি বলবো হাতের রেখা যা খুশি হোক না কেন, আপনার ভাগ্য হোক ভালো, আপনার ভাগ্য হোক আনন্দময়, আপনার ভাগ্য হোক শান্তিময়। এই কথাটা প্রত্যেকে মনে রাখবে। যার ছোট থেকে জন্ম থেকে একটি হাত নেই এমন অনেক আছে, তারও ভাগ্য আছে। যার হাত দুর্ঘটনায় কাটা গেছে তারও ভাগ্য আছে। হাতের রেখায় ভাগ্য না খুঁজে প্রত্যেকে কর্মের মধ্য দিয়ে ভাগ্য খুঁজুন, কাজের মধ্য দিয়ে ভাগ্য খুঁজুন। জীবন আপনাকে সেবা করবে, জীবন আপনাকে এগিয়ে দেবে। এই কথা বলবো, কখনো হাতের রেখায় ভাগ্য খুঁজবেন না। মনে করা হয় সকালবেলা উঠে করতল দর্শন করতে হয়, করতলে গোবিন্দ দর্শন, অর্থাৎ হাতে কর্ম 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 দর্শন করে এগোতে হয়। প্রত্যেককে বলবে এইভাবে চলা হোক, এইভাবে বলা হোক। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।